তিন নম্বর হলো যে যে কোনো বিষয় আল্লাহ আল্লাহ রসুল বলেছে, এই বলার কারণে আল্লাহ আল্লাহ রসুল উপরে বিশ্বাস করে, মানে আস্থার কারণে এটাকে বিশ্বাস করে নেওয়ার নাম হলো ঈমান। মানে আল্লাহ আল্লাহ রসুল কোন একটা কথা বলেছে, বলার পরে কেন বলেছেন, এর পিছনে কারণ কি, এর পিছনে কারণ কি, এটা কি মানা যাবে কিনা, এটা কি এই যুগের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা, আমি যে জায়গায় থাকি ওই জায়গার বস এটাকে পছন্দ করবে কিনা, আমি যে অঞ্চলে বসবাস করি ওই অঞ্চলের সুপার পাওয়ার এটাকে বিশ্বাস করবে কি করে কি করে না, তাদের অনুমোদনের অপেক্ষা, তারা অনুমোদন দিলে আমি এটা বিশ্বাস করব, আমি নারী বিশ্বাস করব না, বিষয়টা এমন না। বরং বিষয়টা হলো আল্লাহ আল্লাহ রসুল বলেছেন, আমি বিশ্বাস করে নিব। কেউ আমাকে অনুমোদন দেখ অথবা অনুমোদন না দেখ, কেউ আমার পক্ষে থাকুক অথবা বিপক্ষে যাক, কোনো কথা নাই, শুধু আল্লাহ আল্লাহ রসুল বলেছেন এই কথার উপরে বিশ্বাস করে এটাকে সত্য বলে মেনে নিতে হবে। এটা হলো কয় নাম্বার বিষয়? 3 নাম্বার বিষয়। 3 নাম্বার বিষয় কি বলেছিলাম? ঈমানের যে কোনো বিষয়কে শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলের প্রতি আস্থার ভিত্তিতে কি করা? মেনে নাও। কি নেওয়া? মেনে নাও। আল্লাহু আকবার। তো মুমিন তো এরকম, কেমন? মুমিনকে যখন বলা হবে যে আল্লাহ তাআলা এই কথা বলেছেন, মুমিনকে যখন বলা হবে আল্লাহ রাসূল এই কথা বলেছেন, মুমিনকে যখন বলা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এই সংবাদ আমাদেরকে দান করেছেন, তো মুমিন বলা হয় আল্লাহ আল্লাহ রাসূলের নাম নেওয়া হয়েছে, তিনি বলেছেন, এটা সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ার কারণে মুমিন এই হুকুমের কোনো কারণ খুঁজবে না। আল্লাহ আল্লাহ রাসূল বলেছেন এই জন্য বিশ্বাস করে বলবে সামি'না ওয়া আতা'না, আয় আল্লাহ রাসূল আমরা শুনেছি এবং আনুগত্য করলাম, শুনলাম এবং আনুগত্য করলাম, মাঝখানে কোনো কারণ খুঁজবেন। এর উদাহরণ সবাই জানেন, সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে সামান্য একটু সময়ের ভিতরে মেরাজে গিয়েছেন, উর্দা কাছে গিয়েছেন, আল্লাহ তাআলার কাছে গিয়েছেন। কার কাছে গিয়েছেন? আল্লাহ তাআলার কাছে গিয়েছেন। যখন ওনার কাছে সংবাদ দেওয়া হলো, সংবাদ দেওয়ার পর শুধু একটা কথা বলছে। কয়টা কথা? আচ্ছা, আকালাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বক্তব্যটা কি আল্লাহ রাসূল নিজে বলেছেন? এই সংবাদটা কি আল্লাহ রাসূল নিজে দিয়েছেন? বললেন হ্যাঁ। বলে তাহলে তো কোনো কথাই নাই, এটা সত্য। কোন জামানায়? যে জামানায় প্লেন ছিল ওই জামানায়, যে জামানায় রকেট ছিল ওই জামানায়, ওই জামানায় না। ওই জামানায় তো বাইতুল মাকদিস পর্যন্ত যাইতেই কিন্তু অনেক দিনের সফর লাগতো, বাইতুল মাকদিস পর্যন্ত পৌঁছতে অনেক সময় লাগতো। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, কে বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন, কোনো কথা নাই, এটাই সত্য। এটাই কি সত্য? এর নাম ঈমান। এর নাম কি? ঈমান। কেন? আল্লাহ রাসূলের উপরে বিশ্বাস, যে না আল্লাহ রাসূল কখনো ভুলভাল বলতে পারেন না, কেননা ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি তার মনে উদ্ভাবিত হয়েছে এরকম কোনো কথা উনি বলেন না, যা কিছু বলেন সব আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রত্যাদেশ পেয়ে, আদেশ পেয়ে উনি কি করেন? বলেন। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। বুঝতে পারছেন? অনেক গুরুত্বপূর্ণ বিষয়, যে না কে বলেছেন? আল্লাহ আল্লাহ রাসূল বলেছেন, বাস। এখানে কারো অনুমোদনের প্রয়োজন নাই, কারো অনুমোদনের প্রয়োজন নাই, কারো অনুমোদনের প্রয়োজন নাই, কারো খুশি অখুশি দেখার বিষয় নাই, কারো সমর্থন অসমর্থনের বিষয় নাই। এখানে সবটা হলো কে বলেছেন? আল্লাহ আল্লাহ রাসূল বলেছেন, বাস বিশ্বাস করে নিতে হবে। সামি'না ওয়া আতা'না, আমরা আল্লাহ আল্লাহ রাসূলের কথা শুনলাম এবং আনুগত্য করলাম। ঈমান। কিসের নাম ভাই? ঈমান। এখানে আর কোনো কিছু চলবে না, আর কোনো কিছু চলবে না। আল্লাহ আমাদের সকলকে এরকম ঈমান গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের ভিতরে এরকম অনেক অনেক উদাহরণ দিয়েছেন। সাহাবারা বলেছেন আমান্না বিহি, আমান্না বিহি, তাই আল্লাহ রাসূল জানাতে আমরা বিশ্বাস করে নিয়েছি। কুল্লুম মিন ইনদি রাব্বিনা, এই সব আমাদের রবের পক্ষ থেকে এসেছে, আমরা বিশ্বাস করে নিয়েছি। কেন? আমার রবের পক্ষ থেকে আসছে, এখানে চিন্তা করার কোনো কিছু নেই।
হ্যাকমত খোঁজার কোনো কারণ নাই, বিজ্ঞান খোঁজার কোনো কি নাই, কারণ নেই, আছে না? বিজ্ঞান, হ্যাঁ, বুঝাই আপনাদের ভাই, ভালো করে বুঝান। হ্যাঁ, আমারে আল্লাহ ভালো করে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু লিরুয়াতিহি ওয়া, আচ্ছা থাক, আমরা 3-4 নম্বরে না যাই, এর ভিতরে থাকি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন একদম সূরা বাকারা শুরুতে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এই আয়াতের ভিতরে সবচেয়ে বড় বিষয় হলো ঈমান বিল গায়ব। ঈমান বিল গায়ব, গায়ব মানে হলো আল্লাহ, আল্লাহ রাসূল সংবাদ দিয়েছেন, বা আমি বিশ্বাস করে নিয়েছি, এটা হলো ঈমান বিল গায়ব। আমি চোখে দেখলাম, এটা তো ঈমান বিল গায়ব নাকি? চোখে দেখা ঈমান বিল গায়ব না। অথবা আমি হিকমত খুঁজলাম যে কারণটা কি, কারণ খুঁজা যখন কি হলো, কারণ বুঝলাম তখন মানলাম, এটা ঈমান না। এটা আমি কারণ বুঝে কি করেছি, মেনেছি। কারণ বুঝে মানার নাম ঈমান না। আল্লাহ রাসূল সংবাদ দিয়েছেন, এটা বিশ্বাস করে মানার নাম হলো কি, ঈমান। তো দেখা যায় যে দাহরিয়া এক সম্প্রদায় আছে, তারা বলে আমরা যেটা চোখে দেখি সেটা কি করি, বিশ্বাস করি। আর একদল লোক আছে, হ্যাঁ, বিজ্ঞান মানা, বিজ্ঞান মনস্ক, যেটা বিজ্ঞান সম্মত হবে সেটা আমরা মানি, যেটা বিজ্ঞান সম্মত না সেটা আমরা কি করি না, মানি না। এবং সব হুকুমের ক্ষেত্রে বিজ্ঞান বুঝে। এবং অনেক ক্ষেত্রে কোরআন শরীফকে বিজ্ঞানের গ্রন্থ বানাই দিতে চায়। আরে কোরআন বিজ্ঞানের গ্রন্থ না, আল্লাহ বলছেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনের হেদায়েতের গ্রন্থ হলো কি, কোরআন। হ্যাঁ, অনেক সময় অনেক বিজ্ঞান, অনেক আবিষ্কার তার সাথে মিলে যেতে পারে, এটা হতে পারে, কিন্তু কোরআনকে আল্লাহ তাআলা বিজ্ঞানের জন্য অবতীর্ণ করেন নাই। কোরআনকে আল্লাহ মানুষের হেদায়েতের জন্য কি করেছেন, অবতীর্ণ করেছেন। সমস্ত আহকামের ক্ষেত্রে বিজ্ঞান খোঁজার প্রয়োজন নাই, সমস্ত আহকামের ক্ষেত্রে কারণ খোঁজার প্রয়োজন নাই। ঈমানের দাবি হলো আল্লাহ আল্লাহ রাসূল বলেছেন সঠিক তো মানো, ব্যাঠিক তো কি করো, ছেড়ে দাও। এটা হলো ঈমান। পারা যাবে না ভাই ইনশাআল্লাহ? ভাই আজকে আমরা কয়টা ঈমানের 16টা বিষয়, কয়টা করে জানলাম? 3। 1 নম্বর বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন সবগুলোকে সত্য বলে বিশ্বাস করার নাম হলো ঈমান। 2 নম্বর হলো ঈমান হলো অবিচল বিশ্বাসের নাম, ঈমানের সাথে সন্দেহের কোনো কি নাই, সম্পর্ক নাই। 3 নম্বর হলো যে দ্বীনের সমস্ত বিষয়কে, দ্বীন শরীয়তের সমস্ত বিষয়কে আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষ থেকে এগুলো এসেছে শুধু এই কথার কারণে বিশ্বাস করে নেওয়া। এখানে কোনো বিজ্ঞান, কোনো কারণ, কোনো কিছু খুঁজে নয়, চোখে দেখে এরকম নয়, বরং তাদের উপরে আস্থার কারণে কি করে নেওয়া, বিশ্বাস করে নেওয়ার নাম হলো কি, ঈমান। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে বিষয়গুলো আলোচনা হয়েছে এর মধ্যে যা সঠিক এটাকে বিশ্বাস করার তৌফিক দান করুন। এর মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ আমাদের সকলকে ভুলায় দিক, এর থেকে আমল থেকে আল্লাহ আমাদের সকলকে বাঁচায় রাখুন। আল্লাহ আমাদের সকলকে ঈমানকে হেফাজত করার, ঈমান সম্পর্কে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন।